আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন বাচ্চাদের ঘুম পাড়াবো তো রাত্রে। আর এখানে রাহানাই মাইশাকে বসালাম, বসিয়ে আমি তো দেখুন রাফিকে এটা টলিতে শুয়ে দিছি। তো আমি কি করছি, একদম বিছনাগুলো ঝেড়ে নিলাম। তো আমি ঘুমানোর আগে বাচ্চারা সব সময় কাজটা করি। তো চারটা বাচ্চা, তো ওদের এইভাবে দেখুন ওর পায়ের ভিতরে মৌজার ভিতরে কত ময়লা। তো আমি কি করব, আগে ঘর দুয়ার সাফ সাফাই করব। ঘুম পাড়ানোর আগে প্রতিদিন এই কাজটাই করি। খাবার খাইয়ে সাফ সাফাই করে নিই। সাফ সাফাই করানোর পর মুখ হাত ধুয়ে একদম বেডে উঠিয়ে দেই, আর সাথে দুধ দিয়ে দেই, বাস। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন যাদের বেশি বাচ্চা আছে। যাদের একজন আছে তারপরেও একটু গুছিয়ে মুছিয়ে তারপরে করতে পারেন। আর এই তো রাফি এখানে শুয়ে আছে, এই তো আমি ঝাড়ু নিয়ে আসছি। আর ওদের টয় এখানে ওইখানে টুকিটাকি আছে, এগুলো সরাবো। সোফাগুলো সুন্দর করে ঝেড়ে ক্লিন করে নিছি। আর তাহলে কি সকালবেলা উঠে ওদের ব্রাশ করিয়ে নাস্তাটা দিতে পারি। তো আমি এই টিপসটাই সবসময় ফলো করি বাচ্চাদের নিয়ে। দেখুন ওদের সক্স কি ময়লা, তো এগুলো খুলে আবার চেঞ্জ করে শোয়াবো, একদম মুখ হাত ধুয়ে দিব। তো এটা আর কি, এটা সবাই করতে পারেন চাইলে। আমি এটা করি, নাস্তা মাস্তা খাইয়ে, সরি, রাত্রের খাবার খাইয়ে পরে আবার দিই। আর এটা পরোটা ছিল, আমি একটু ছেঁকে দিছি, হাতে ধরিয়ে দিছি যেন খায়, শেষ করে ফেলে। এটা বিকালের, তো ওকে খাইয়ে আবার এই পরোটাটা দিচ্ছি যেন ওর মজা লাগতেছে, খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইটাই করি আমি। তো এখন পরিষ্কার করে আর কি একদম নিটল ক্লিন করে তারপরে শুতে যাব। ওদের মুখ হাত ধুয়ে দিব, পানি খাইয়ে দিব, মিল্ক দিব। তো এখন অনেক কাজ। আর এই তো এখানে বিছনা ঝেড়ে ফেলছি, বিছনা আর উঠতে দিব না বাচ্চাদের, কারণ ধুল উঠে বাচ্চাদের সাথে সাথে। দুল তো আল্লাহর বরকত, আলহামদুলিল্লাহ, দুল তো মনে করেন সব জায়গায় পাবেন। এই তোরা দুশো, এই সুন্দর করে বসো, যাও যাও, সুন্দর করে বসো। ওই যে নেমে যায়, ওদের বলে 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 বসাতে হয়। তো একদিন, দুই দিন, তিন দিন, ইনশাল্লাহ একদিন ওরা নিজেরাই বসে থাকবে যখন আমি ক্লিন করব। এটা বাচ্চাদের শেখানো কিন্তু অনেক বেশি জরুরি। তো এটাই। আর এই তো রাফি, 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 রাফি বাবা, তুমি রাফি। আর ও দেখুন ইস, গালটা কি র্যাশ হয়েছে। ও হো হো, চলে যাবে ইনশাল্লাহ, আশা করছি। ওষুধ লাগাচ্ছি। তো রাফির কি হয়েছে দেখছেন, মানে কি বলবো আর। রায়ান, রাহিম, তো দেখুন, ও বাবা, গালটা পুরো লাল হয়ে গেছে। মাশাল্লাহ বলবেন সবাই, রাফিকে দেখে মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ রাফিকে দেখে না, আমার চারো বাচ্চাকে দেখে মাশাল্লাহ বলবেন। আর এই তো তো করি, ওদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। এই দিয়ে বাচ্চারা খেলা করছে, আর আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো গুছিয়ে মুছিয়ে নিব। আর এদিক দিয়ে কিন্তু আমি টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ওয়াইপস দিয়ে। তো ঘুমানোর আগে কিন্তু টেবিলটা ক্লিন করে নিলে আর ককরোচ পিঁপড়া এগুলো কিন্তু হয় না। বিদেশের বাড়ি দেখে কি হয়েছে, ককরোচ পিঁপড়া এগুলো কিন্তু মোটামুটি আসে। আমি রাফি পেটে থাকতে যখন অসুস্থ ছিলাম, এক সপ্তাহ মেডিকেলে ছিলাম, তখন কি হয়েছে যে আমার ঘর, বৃষ্টি হয়েছিল এরকম শীতের সময়। তো আপনার পুরো ঘরটা আর কি আমার ককরোচ মানে তেলাপোকায় ভরে গেছিলো, কি বলবো আর। তো যাই হোক, যে হয় আর কি, মহিলা মানুষ ঘরে না থাকলে, তো ছেলে মানুষ থাকলে কি হয় সেটা তো বুঝতেই পারছেন। আর এদিক দিয়ে আমি সাফ সাফাই করে নিচ্ছি। আর আজকে স্পেশালি যে আপুদের অনেকগুলো বাচ্চা, তাদের জন্য কিছু কথা বলতে চাই। আপু, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, বলো আমার 4টা বাচ্চা, আমার 3টা বাচ্চা, আমার বাচ্চাগুলো ছোট। আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়ায় আমার মতো এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে কেউ কাজ করতেছে। আর রায়হান রাহিমকে একটু ডর দেখালাম, কারণ বাচ্চাদের একটু ডর দেখাতে হয়। ডর কি মানে, ব্যাত নিয়ে শুধু একটু ভয় দেখালাম যে নামবে না, নামলে মার দিব। তো এটাই জাস্ট সিম্পলি এরকম দেখাই, কিন্তু মারি না, তাহলে বাচ্চাদের ভয় থাকে। আর যদি আপনি রেগুলার মারেন বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চারা ভয় পাবে না। আর রায়হান রাহিম আয়েশা তো আমি অনেক আগের থেকেই মানে প্যাম্পার ছাড়িয়ে ফেলছি, শুধু রাত্রেই পড়াই। তো এটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে বিস্তারিত। আর সেই আপুদের জন্য বলতেছে, আপু তোমরা একটু ঘাবড়াবে না। আগের জীবনে, আগেরকার সময়তে মানুষের কিন্তু 4টা বাচ্চা না আরও বেশি হতো, ঘন ঘন বাচ্চা হতো। এখনকার হয়তো বা সবাই নেয় না, আলহামদুলিল্লাহ। তো আমার হয়েছে, আমি মনে হয় একাই একটা মানুষ সোশ্যাল মিডিয়া এত ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করতেছি, তাও টুইন্স না। হ্যাঁ, টুইন্স হলে হয়তো বা থাকতে পারে, যে যাদের যমজ বাচ্চা আছে 3টা 4টা, তারা হয়তো বা সোশ্যাল মিডিয়া কাজ করে। বাট আমার কিন্তু 1 বছরে মানে 4 বছরে 4টা বাচ্চা আলহামদুলিল্লাহ। 2020 হয়েছে একজন, 2021 হয়েছে একজন, 2022 হয়েছে একজন, 23 বাদ দিয়ে আবার 24-এ কিন্তু রাফি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তো ওদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপু তোমরাও ঘাবড়াবে না, যে যেখানেই থাকো আমার ভিডিও দেখো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমি এই কথাটাই বলবো, কেউ ঘাবড়াবে না ইনশাল্লাহ। একদিন তোমাদের বাচ্চাও বড় হয়ে যাবে, হয়তো তোমাদের বাচ্চা আমার থেকে বড়। তুমি বলো, আমি আজকে একটা কমেন্ট পড়ে শোনাবো। একজন আপু কমেন্ট করছে যে আমার অনেক ধৈর্য। আপু তোমারও অনেক ধৈর্য আছে, বাচ্চা সামলাচ্ছ তো। হ্যাঁ, একটু মারা একটু রাগ হয়ে যায়, সামলাতে সামলাতে একটু কষ্ট হয়, তখন হয়তো বা অনেক মাথা মাথা ঘুরায়। আর আরেকটা আপু কিন্তু আমাকে মানে কমেন্ট করেছিল, অনেকেই কিন্তু কমেন্ট করো, সবার কমেন্ট তো আর খেয়াল রাখতে পারি না। কিছু কমেন্ট আমি পড়ে শোনাই, আর কিছু কমেন্ট তোমাদের মনে রেখে তাদের উত্তরটা আমি দেই। তো কখনো যে আপু আরেকটা আপু কমেন্ট করছে, আপু নর্মালি ডেলিভারি হওয়ার পর কোমরের ব্যথার জন্য কি করতে পারি? আপু কোমরের ব্যথার জন্য যখন তোমার ডেলিভারি হয়ে যায় তখন কোমরে ওন্না বাঁধতে পারো, আমি একদিন দেখিয়ে দিব। আর দ্বিতীয়ত হলো কিছু খাবার আছে, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো ড্রাই ফ্রুট আর কি, বাদাম কিশমিশ খেজুর, তারপরে দিয়ে অনেকগুলা অন্য রকমের খাবার। তো নারকেল, শুকনা নারকেল, এগুলাকে মানে ব্লেন্ডার করে পাউডার বানিয়ে এগুলাকে ঘি দিয়ে ভেজে একটা খাবার তৈরি হয় নাড়ুর মতো। এটা যদি সকালবেলা একটা খাও তাহলে আর এক গ্লাস দুধ খেলে কিন্তু আর এই কোমরের ব্যথাটা থাকে না, 2-3 মাস পর কিন্তু চলে যায়। তো এটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন টাইম হয়ে উঠতেছে না, তো যে যে এই জিনিসটা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, দেখতে চাও। বেশি বেশি কমেন্ট আসলে অবশ্যই আমি মনে করে একদিন বানাবো। কোমরের ব্যথা, যেহেতু নর্মাল ডেলিভারি হলে যেন কোমরে ব্যথা না করে কি খাই আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোমরে ব্যথা করে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটাও আমি কিন্তু আমার কাছের মানুষের থেকে শিখেছি এবং আমাকে করে দিছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়ার সময়, আসলে অনেক ব্যস্ততার মাঝে সময় গেছে, তো অনেক কিছু শেয়ার করতে পারি না। ছোট বাচ্চাদের নিয়ে এরকমই হয়। তো চলো, রাত্রে তো দেখালাম রাতে কিভাবে বাচ্চাদের আমি গুছিয়ে মুছিয়ে মানে পরিপাটি করি, আর দিনেও আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আগের ভিডিও একটা শেয়ার করব, 16 ডিসেম্বরের আগের দিনের ভিডিও। তো দেখলে ভালো লাগবে। দেখো রায়হান রাহিমকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিভাবে নাস্তা খাওয়াই, তো এরকমই আমি করি, নাস্তা ঘর পরিপাটি কাজগুলো কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করে। চলো, ওইখানে বেবিরে ব্যথা দিও না, হ্যাঁ বাইরে ব্যথা দিও না, ব্যথা দিও না, আল্লাহ গুনা দিব। বাইরে যাবা, বাইরে আউটসাইড যাবা, আউটসাইড যাবা। চলো 16 ডিসেম্বর উপলক্ষে আউটসাইড যাবো, তাড়াতাড়ি খাবার খাও, চিপস খাও, পানি খাও, তারপরে ভাত খাইবা, ওকে? তারপরে বাইরে নিমো, ওকে? রাফির হাত চুমা দিও না গালে, রাফির লাল হয়ে গেছে, হাতে চুমা দিবা, ওকে? ঠিক আছে। কি খাইতেছো এখন? হ্যাঁ দাও, ওই পানির বোতল দাও, মুড়ে পানির বোতল দাও, পানি ভরে দেই। পানি খালি হয়ে গেছে, দাম্মু ভরে দেই। মনিস্টার ড্রিঙ্ক, তোমরা ড্রিঙ্ক করো নাই? No, no, ice Google. No monster thing, nobody, I saw Nicole. আরে মনিস্টার বলে নাইট টাইম বলে পানি ড্রিঙ্ক করে ফেলাইছে। আচ্ছা আয়শা, তুমি ড্রিঙ্ক করো নাই পানি? মনিস্টার ড্রিঙ্ক করছে, রাহিম খাও নাই পানি? তুমি খাও নাই? আল্লাহ, মনিস্টার সব পানি খেয়ে ফেলাইছে। আয় হায় 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 হায়, ঘরের ভিতর মনিস্টার আছে। ও মাই গড, সো ডেঞ্জার। মনিস্টার হাউস ড্রিঙ্ক করে ফেলাইছে ওয়াটার, হ্যাঁ? That is his monster, I bite the monster. হ্যাঁ, ড্যাডি ফাইটিং মনিস্টার, ড্যাডি স্ট্রং, হ্যাঁ? Yeah, mom is no help, I did mom will no strong. Mommy no strong, mommy don't know fighting. Oh my god. That is strong. Daddy strong, ওর বাবা স্ট্রং আর মামি স্ট্রং না, মনিস্টারের সাথে ফাইটিং করতে পারবো না, ভূতের সাথে। Daddy help me. এইভাবে এইভাবে ফাইটিং করবো? And she then what did এইভাবে করে মারবো? yeah. আচ্ছা, How does it? কিভাবে মারবো আয়শা, কিভাবে মারবো? এইভাবে মারবো? ওরে বাবা রে, ড্যাডি স্ট্রং। ও রাফিও দেখাইতেছে যে কিভাবে মারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। রাহিম চিপস ফালাও না বিছনায়, ওকে? রাফির মুখে কিছু করবা না, দেখো রাফির মুখ লাল হয়ে গেছে, হাতে দিবা, ওকে? ডোন্ট ফরগেট। আর ও খালি চিল্লাইবো বাইরে দেখে, এই জানি বিছনায় না পড়ে। হ্যাঁ, বেডে যেন না পড়ে, বেডে পড়লে ডাটি হয়ে যাবো, ওকে? আমু পানি পড়ে নিয়ে আসি, হ্যাঁ?
এই যে পানির বোতল মনিস্টারে খায়া ফেলাইছে, পানি সব। রায়হানও খায় না, রাহিমও খায় না, আয়সাও খায় নাই। মুখের থেকে আঙ্গুল বের করে দাও রাফির। মজা সহ কিন্তু ও আঙ্গুল খায়, দেখছো ও কত বড় দুষ্টু। হ্যাঁ, হাত বের করো। No, she eat already. And then you. হ্যাঁ। ওরে বাবা, ড্যাডি দেখি মুড়ি আনছে, বিস্কিট আনছে। এটা কি? এগুলো এগুলো গাড়ি কে সাজাইছে এত সুন্দর করে? কে সাজাইছে? রাহান সাজাইছে। এইটা কেন চিল্লা এত বেশি? রাফি কেন চিল্লে? রাফি কি মনিস্টারে ভয় দেখায়? রাফি আব্বু, আমার আব্বুটা বলো। বাইয়া বাইয়া, হ্যাঁ বলো বাইয়াটা বলো। বলো আমার জান ভাইয়া, আমার জান ভাইয়া। এটা আমার জান আব্বু। এটা কেন বললাম? আমি যদি জান আব্বু বলি তাহলে ও বলে কি আমার জান আব্বু, তো ওইটা তো হয় না। এই জন্য আমি ওকে বলছি যে জান ভাইয়া বলো। ওইটা আগের থেকে আমি কালকেও বলছি, তো ও আমার রিপিট করছে। এর জন্য ওকে আগে বলিয়ে তারপর আমি বললাম। এই যে জান বাবা, জান বাবা, জান বাবা, তাই না বাবা? তাই না বাবা? হাতে মৌজা, পায়ে মৌজা পরে রাখছি, হাত খায় ফেলা টুকুর টুকুর কইরা, টুকুর টুকুর কইরা। এখন পানি ভরে নিয়ে আসি। হ্যাঁ, কামিং, সিট ডাউন। এই সাইডে সিট হও, সিট হও এই সাইডে। আচ্ছা সবাই একটু হাই বলো তো, হাই বলো। হাত দেখাও সুন্দর করে। হাই আয়শা, হাই বলো। রাহিম হাই বলো। রাহিম হাই বলো। আসসালামু আলাইকুম বলো। রাহিম রাহান বলো সালাম আলাইকুম। আয়শা বলো আসসালামু আলাইকুম। রাফি বলবো না, রাফি বলবো না আসসালামু আলাইকুম। রাফির গালটা এখন আজকে একটু ভালো। এই হরে রাফি নো হ্যাপটিভ, রাফি নো হ্যাপটিট। Yeah, I know how you eat apple and what chips. No. ওকে। No, and nuggets up, you know, why so happy, no? I really know how happy I am, okay? Yummy, okay? ওকে Only one have all cheap. ওকে। আর And when you have all cheap, I also have all cheap. ওকে ওকে, তো আমি পানি ভরে নিয়ে আসি। হ্যাঁ, Okay, ওকে বাই bye. বাই। Bye, baby, bye. Bye. Don't go upstairs dangerous. Ambulance fell down. Broken ambulance. Broken ambulance siren. She fell down. What? এদিক দিয়ে দুপুরের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে নতুন আলু দিয়ে আমি রান্না করে নিব। আর আপনাদের সাথে কয়েকজন আপুর কমেন্ট শেয়ার করি, চলুন দেখবেন। খুব সুন্দর কমেন্ট। আপু, তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আমারও 2 মেয়ে 1 ছেলে, ঠিক তোমার এগুলার মতো দুষ্টুমি করে, কিন্তু তোমার এত ধৈর্য রাখতে পারি না আমি, বিরক্ত হয়ে যাই আমি। দোয়া করিও আমার একটু যেন তোমার মতো ধৈর্য রাখতে পারি। হ্যাঁ আপু, তোমার জন্য দোয়া রইল, তুমি যেন বাচ্চাগুলোকে সুন্দর মতো মানুষ করতে পারো। আসসালামু আলাইকুম। লাইভে কখন আসবেন? ইনশাল্লাহ আসবো। আসসালামু আলাইকুম। আপনার জন্য দোয়া করি, আপনার বাচ্চাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ।